হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেমনটা আমি বলেছিলাম যে আমি একটা নতুন ব্লগ নিয়ে আসবো, তো সেরকমই এই ব্লগটাতে আমি তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে আমার নাইট স্কিন কেয়ার রুটিনটা একটু, তার সাথে আমার জার্নালিংয়ের হ্যাবিট সম্পর্কে কিছু বলেছি, আর কলকাতা যাওয়ার আমার যে জার্নির অভিজ্ঞতা, ইটস আ জার্নি ব্লগ বেসিক্যালি। তো সেটা আমি একটু আর্লি ডিনার করি, ওই সময় থেকে আমি ব্লগটা করা শুরু করেছিলাম। তো এই হচ্ছে রাতের খাবার, এটা হচ্ছে একটা রুটি, আর অনেকদিন পর একটা মিষ্টি খেয়েছিলাম, আর এটা হচ্ছে মায়ের হাতের তৈরি স্পেশাল একটা মটর পনির। আচ্ছা, এইটা কি বলতো, এটা হচ্ছে একটা মানে পিগি ব্যাংকে যে দেখছো এখানে না পয়সা রাখা হয়, এই যে কয়েন টয়েন রাখা হয়, তো এটা দেখতে খুবই কিউট। এটা আমার একটা স্টুডেন্ট আর কি আমাকে এটা এনে দিয়েছে, আর দেখতে এত কিউট। আর আমার এই ধরনের মানে জিনিসপত্র খুব ভালো লাগে, ওটা একটু গার্লি গার্ল টাইপসের আর কি, মানে গার্লি জিনিসপত্র আর কি। কালারটাও প্রচণ্ড কিউট, আর জিনিসটা তো অফকোর্স এটা একটা ইউনিকর্ন আর কি, খুব দেখতে আমার ভালো লেগেছে আর কি, তার জন্য দেখালাম তোমাদের সাথে, শেয়ার করলাম। যেটা দেখালাম তোমাদের সাথে, এখানে ওই প্রাইস ট্যাগটা লাগানো ছিল, ওটাকে খুলে দিয়েছি আর কি। তো বেসিক্যালি দাঁড়াও 1 মিনিট, এটাকে রাখি একটু। হ্যাঁ, তো বেসিক্যালি কালকে হচ্ছে আমার একটু কলকাতায় কাজ আছে, তো কলকাতা যাব, তো তোমাদের সাথে ওই পুরো দিনটা আর কি, একটা হেকটিক ডে যদিও, কিন্তু ওই দিনটা তোমাদের সকলের সাথে আর কি শেয়ার করার খুব ইচ্ছা আছে। হালকা হালকা হাওয়া আসছে বলে জানলাটা খুলে রেখেছি, বহুদিন পর জানলাটা খোলা হয়েছে আর কি। এমনিতে দেখবে গ্রীষ্মকালে এসি টেসি চললে কি হয়, জানলা টানলা খোলা যায় না, এই কয়েকটা দিনই জাস্ট এই হাওয়াটা আর কি উপভোগ করা যায়, আর হচ্ছে তোমার বৃষ্টি পড়লে, তো নচেত তো আর হয় না না। তো এই হচ্ছে ব্যাগ, যেটা নিয়ে কালকে পাড়ি দেবো আর কি। তো এই ব্যাগে আর কি মধ্যে সমস্ত কিছু যা যা লাগবে সেগুলো ভরেছি। পেন্স, এই ব্যাগের মধ্যে অ্যাকচুয়ালি যাবতীয় যা যা লাগবে সমস্ত কিছু ডান, এবং তার সাথে এখানে আর কি ভরে নিয়েছি আর কি যাবতীয় এই জলের বোতল, এটা পেন অ্যান্ড পেন্সিলস, ওখানে একটা হ্যাঙ্কারচিপ রাখা আছে, ওটা হ্যাঙ্কারচিপ রাখা আছে, এদিকে ডায়েরিজ এইগুলো, আর চার্জার্সগুলো আর এগুলো নেওয়া বাকি আছে। একটা ওয়ান ডের ব্যাপার, তো তাই এর থেকে বেশি আর লাগবে বলে আমার মনে হয় না। দাঁড়াও, এটা একটু ঠিক করা যাক। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছ মুখটা পুরো ক্লিন করে চলে এসেছি, বোঝা যাচ্ছে কিনা জানি না, হয়তো বোঝা যাচ্ছে। এবার পালা হচ্ছে এটাকে একটু মুছে নেওয়ার। এটা কালকে আমি নিয়ে যাব, এই জুডিওর এই প্রোডাক্টগুলো খুব ভালো, এটা আমি কালকে ক্যারিও করবো, এটা ভালো জিনিস। ওখানে গিয়ে মুখটা মুছতে আরেকবার না জুডিও যেতে হবে, অনেকগুলো জিনিস, কিন্তু কালকেই তো আমি কলকাতা যাচ্ছি, টাইম থাকে না, খুব টাইমের অভাব। টাইমের অভাবের জন্য তাহলে তো পার্ক স্ট্রিটে চলে যাওয়া যায় না, দেখছি কি করা যায়। আর এটা একটা স্মেল আছে মাইট, ওটাও অসম্ভব সুন্দর লাগে। যাই হোক, একটা টোনারটা দিয়ে দিই, শুকিয়ে গেছে মুখটা। হ্যাঁ, আমার খুব বেসিক একটা স্কিন কেয়ার, মানে সেটাও করা হতো না আগে, ভাবো তুমি আমার অবস্থা। তারপরেই একটু ইমপ্রুভমেন্ট এসেছে না, আসলে হালকা। চুলটারও একটু ব্যবস্থা করে নিই, চুলে কিছুই না, চুলে একটু জাস্ট ওই সেরামটা লাগে। চুলটা আমি কালকে এসে ভালো করে ওয়াশ করবো রাত্রেবেলা, স্নান করতে হবে। যেটা হ্যাঁ, আরও কিছু জিনিস নিয়ে বসেছি তোমাদের সাথে দেখায়, সেগুলো একটু, যেটা হচ্ছে আমরা এতদিন ছিলাম হচ্ছে মার্চে, আর আজকে হচ্ছে 1 এপ্রিল। হ্যাঁ, তো এই আমরা মার্চ, আজকে 1 এপ্রিল, তো আজকে আমরা মার্চ থেকে যাচ্ছি এপ্রিলে, মানে এটা উল্টাও। এই জিনিসটা কিনেছিলাম এবং সত্যি এটা খুব কার্যকরী হয়েছে। সো ওয়েলকাম টু মাই বার্থ মান্থ, ইয়ে, মানে 3টে মাস পেরিয়ে গেল। হ্যাঁ, এই দেখো, আর লাস্ট স্টেপ হচ্ছে যেটা আপাতত স্কিন কেয়ারটা বিশেষ কিছু নেই, সেটা হচ্ছে ময়েশ্চারাইজ করা। রাতেও একটা গুড অ্যামাউন্ট অফ ময়েশ্চারাইজার ইউজ করা উচিত, করলে আর কি ভালো হয়। আমার একটা এখন হ্যাবিট হয়েছে ময়েশ্চারাইজ করা। বাই দ্য ওয়ে, আমি না দুটো এই পিঙ্ক কালারের, এই ধরনের আর কি পিঙ্কি সেটসের যে নেল পলিশ অর্ডার দিয়েছি, আর দেখা যাক কখন আসে, সেগুলো শেয়ার তো করবো তোমাদের সাথে। আচ্ছা, এখানেও এটা আমি এখন ইউজ করি, তোমরা যারা জানো না তাদের জন্য,
আমার মেন চ্যানেলে একটা ব্লগ করেছিলাম বোধহয়, সেটাতে আমি এটার আনবক্সিং ভিডিওটা করেছিলাম। তো এটার এখন এপ্রিলের পেজটাতে যাওয়ার পালা। তো ইয়েস, এপ্রিল। তো এটাই হচ্ছে কাজ। এটা একটু লেখালেখি আছে আর কি, জার্নালিং আর কি, সেটার একটা হ্যাবিট আছে আমার, বহু দিনের হ্যাবিট আর কি। এইটা কমপ্লিট করে আমি আজকের মতো রাতে ঘুমতে যাবো। এবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালবেলা। কাল সকালে অনেক তাড়াহুড়ো থাকবে, যদিও আমি বাড়িতে ব্লগটা হয়তো স্টার্ট করতে পারবো না, বাট হ্যাঁ জার্নিটা যখন থেকে শুরু হবে তখন থেকে চলো টাটা। আজকের মতো গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে। হ্যালো গাইজ, গুড মর্নিং। আর এই হচ্ছে সেই কাক দেখা ভোর মনে হয়, এরকম একটা ভোর যেখানে এখনো সূর্য ওঠেনি, সূর্য উঠবে এবার। ওই যে একটা হালকা আলো আলোর আভা দেখতে পাওয়া যাচ্ছে, বলো এরকম একটা জায়গাতে দেখাতে হালকা আলোর আভা দেখতে পাওয়া যাচ্ছে না? হয়তো সূর্যটা উঠবে এবার হয়তো। তো এরকম একটা ভোর, সত্যি মানে এরকম ভোরে খুব কম দিন তো ওঠা হয়, কিন্তু এই ওয়েদারটা কত ভালো, শান্তিপূর্ণ, তাই না? আমি উঠে পড়েছি অনেক সকালেই, অনেক ভোরে অ্যাকচুয়ালি। কোকিল ডাকছে হালকা হালকা, আওয়াজ পাচ্ছ কি? মানে কি যে শান্তির। এখানে আমি 10টা মিনিট এখন দাঁড়াবো, তারপর আমি আমার নিজের কাজ ফাজ করবো। রেডি হওয়া বাকি আছে, জাস্ট একটু গরম কিছু খেতে হবে। তার রিজন হচ্ছে গলাটা সকালবেলায় বসে থাকে, একটু 10 মিনিট একটু রেওয়াজও করতে হবে যদি পসিবল হয়। তো ঠান্ডা লাগার একটা চরম বাজে ধাত আছে তো। So I am all set to go. একটা দীর্ঘ লং জার্নি আর কি। তারপরে আমি বহুদিন পরে আর কি মেট্রো ধরে যাচ্ছিলাম, কারণ আমি একা ট্রাভেল করলে চেষ্টা করি একটু পাবলিক ট্রান্সপোর্টগুলোকে ইউজ করার। আর অনেক দিন পর আমি মেট্রোতে আবার যাচ্ছিলাম, মানে প্রায় 3-4 মাস হবে। তার ওই জন্য এই সিস্টেমটা নতুন করেছে মেট্রোতে। আগে ওই একটা প্লাস্টিকের কয়েনের মতো দিত, এখন এটা করেছে, এটা কিন্তু বেশ ভালো লাগলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম হচ্ছে আমার আলটিমেট যে গন্তব্যস্থল সেই উদ্দেশ্যে। যেহেতু ননস্টপ একটা বাস আসে, মানে এমনিতে আমরা কি হয় শক্তিগড়ে দাঁড়াই, কিন্তু এমনিতে এই বাসটা আর কি দাঁড়ায় না একদম। তো তার জন্য আমি কিছু খাবার এই মেট্রো স্টেশনের বাইরেই একটা দোকান আছে খুব ভালো, সেখান থেকে কিনেছিলাম। সো আমি পৌঁছে গেছি হচ্ছে কলকাতা। আর এখন আমি যে কাজের উদ্দেশ্যে এসেছি একটু আগে পৌঁছে গেছি। আগে পৌঁছালে কি হয় জানো তো, একটু রেস্ট পাওয়া যায় আর কি, অনেকটা জার্নি তো। এমনিতে যদিও এখন একটা হ্যাবিট হয়ে গেছে বলে খুব একটা আর কষ্ট হয় না। আর এখন আমি খাচ্ছি হচ্ছে একটা প্যাটিস খাবো, তোমাদের দেখাই। ওই যেটা কিনলাম ওখানে, ওটা একটু খাবো, দেন আমি চলে যাবো হচ্ছে আমার কাজের জায়গায়। সো খাওয়া যাক, চলো। এই যে এইটা কিনেছিলাম, এটা খুবই ভালো টেস্ট, মানে আমি হাইলি রেকমেন্ড করছি।
হচ্ছে এই যে এই প্যাকেজটা আছে, এটা কিনেছিলাম। এখানে একটা সুন্দর ভিউ আছে, দেখো কি সুন্দর জল, এখানটা খুব সুন্দর। তো খাওয়া দাওয়া কমপ্লিটেড, এখন একটু বসে আছি আর এখানকার পাখিদের নানান রকম জিনিসপত্র দেখছি, খেলা দেখছি মাছেদের, খুব ভালো লাগছে আমার। আমি অ্যাকচুয়ালি খুবই নেচার লাভার, আর বেশি টাইম নেই, চলে যাবো এখান থেকে। এখানে একটা পাখি দেখতে পাওয়া যাচ্ছে, আমি জানি না কতটা তোমরা বুঝতে পারছো, বাট এই পাখিটা সত্যি কি অপূর্ব যে লাগছিল। একবার করে ওই নিচের জলের জায়গাটায় যাচ্ছে, আবার গাছে উঠে যাচ্ছে, এর এই খেলা দেখতে দেখতেই মানে আমার সময় পেরিয়ে গেল। তারপর আমি চলে গিয়েছিলাম হচ্ছে আমার যে কাজের জন্য কলকাতা যাওয়া সেখানে, এবং কাজের জায়গাতে আমি খুব একটা বেশি ফোন এই ধরনের জিনিসপত্র ব্লগিং করিনি, ইচ্ছাকৃত করিনি আমার। আর তাছাড়া ওখানে আর কি ইউজ করতে অ্যালাউ করে না খুব একটা। কাজের জায়গায় কী করে বা অ্যালাউ করবে, কাজ করব না ব্লগ করব বলো, সেটা তো পসিবল না। তাই ওটা আমি একটু অ্যাভয়েড করে আবার যখন ব্যাক করছিলাম তখন আবার ব্লগিংটা শুরু করেছিলাম। ফাঁকা মেট্রো, এবং এই ট্রেনটা মেট্রোতে আর কি দিয়েছিল প্রথমই দিয়েছে এই ট্রেনটা, যেটা দেখে মনে হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগলো। তারপরে আমি কয়েকটা জিনিস কেনাকাটা করেছিলাম, তো সেইটারও ভ্লগ করা হয়নি কারণ ওটা খুব তাড়াহুড়ো করে করেছি বলে। দেন আমি আবার ওখান থেকে ওই বিকেল 5টার কাছাকাছি একটা ভলভো সেটা নিয়েছিলাম। এই গ্রীষ্মকালে অ্যাকচুয়ালি ভলভো ছাড়া যাতায়াত করা একটু প্রবলেমেটিক, আর সেই কারণেই আর কি। আর যেহেতু খাওয়া দাওয়াটা এই কলকাতা গেলে আমার একদমই সেভাবে হয় না, তাই আমি এই স্যান্ডউইচেস আর এই হটডগস আর এই ধরনের জিনিসপত্রের উপরেই বেঁচে থাকি আর কি। আর এই জায়গাটাতে এত সুন্দর লাগছিল যখন পাস করছিল গঙ্গা, তার সঙ্গে হালকা হালকা মানে সূর্যটাও দেখতে পাওয়া যাচ্ছে, মানে ওটা পড়ন্ত বিকেলবেলার যে সূর্য, তার সাথে এই সেতু, মানে একটা সুন্দর আর কি দৃশ্য, তাই এটাকে ক্যাপচার করে রেখেছিলাম। এভাবে জার্নিটা একটা গোটা দিন পেরিয়ে গেছে, অনেক কাজ ছিল সেগুলোও কমপ্লিট হয়েছে, আর এই মেমোরিটাকে সেভও করে রাখা হলো এই ভ্লগটার মাধ্যমে, আর তোমাদের সাথে শেয়ারও করা হলো একটা গোটা দিনের জার্নির অভিজ্ঞতাটা। তো কেমন লাগলো জানিও, ভালো যদি লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো। অফকোর্স একটা খুব টায়ারিং ডে, সেটাকে আমি তুলে রেখেছি এবং পরে এডিট করে ছেড়েছি। এই যে সন্ধ্যাবেলার সময় এই লাইটটা যখন জ্বলে ওঠে আমার খুব খুব ভালো লাগে। আমি প্রতিবারই এই আসার সময়, আমি জানি না এই ধরনের আর কি কটা ভিডিও বা কটা ফটো আমার গ্যালারিতে আছে, বাট আমার ফোনের গ্যালারিতে এই ধরনের ফটো অজস্র। আমার খুব ভালো লাগে হচ্ছে এই ধরনের জার্নি, এবং এই যে বাইরে যে আলোগুলো দেখতে পাওয়া যায় সন্ধ্যের পর, এই ধরনের অ্যাটমসফিয়ারটা আমার খুব খুব ভালো লাগে। এবং আমি জানি না কার কার আমার মতো, বাট খুব ভালো লাগে। তারপর আমি আমার নিজের শহরে এসে পরে খুব একটা ভালো চা করে, ওখানে আমি চা খাই, আর মাটির ভাঁড়ের চাটা মিস করা যায় না আর কি। আমি বাবার জন্য ওয়েট করছিলাম। তো তারপর আর কি, এই হলো আমার নিজের শহরে পৌঁছে গেলাম। তো আজকের মতো এটুকুই, আবার একটা ভ্লগ নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার একান্নবর্তী পরিবারটা একটু বড় হয়ে যায় আর কি। এইটুকুই, টাটা। আর শেষবেলা আমার মুখটা একবার না দেখালে হয়, তাই আরেকবার দেখেই নাও তোমরা। টাটা।